পর থেকে বিনা টিকিটে উঠেছে, মদ খাচ্ছে ট্রেনের মধ্যে, উঠে আমার ব্যাগ ফেলে দিচ্ছে। ওই যে পালালো মদ খেয়ে, ওই যে মদ খেয়ে পালালো, এই যে যাচ্ছে এটা, ওই যে পালাচ্ছে, ওই যে। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? মোবাইল ক্যামেরা হচ্ছে কেন? কে আপনি? কে আপনি? আপনি কে? আপনি কে? পালাচ্ছেন কেন? আপনি কে? বিশেষভাবে সক্ষম তিনি, যে কারণে টিকিট কেটে প্রতিবন্ধী কামরায় উঠেছিলেন, কিন্তু সেখানে মেলেনি বসার জায়গা। কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি আসতে চরম হয়রানির শিকার হলেন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা অরুণাভ পাল চৌধুরী। শুক্রবার রাতে শিয়ালদা হলদিবাড়িগামী দার্জিলিং মেলে ওঠেন তিনি। অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের জিআরপি পুলিশের পরিচয় দিয়ে ট্রেনে সফর করছিলেন। এরপর রাত হতেই ট্রেনের কামরার ভেতরে বসে মদের আসর। সেখানে বাধা দিতে গেলে অরুণাভ পাল চৌধুরীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এমনকি তার বসার সিট দখল করে নিচে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার সঙ্গে থাকা জিনিসপত্র বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কোচ থেকে কিছু ব্যক্তিকে নামতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্যামেরা পর্যন্ত কেড়ে নেওয়া হয়, পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়। কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আবার কেউ জানান, আমাদের কাছে জেনারেল টিকিট আছে, পেছনে ভিড় থাকায় আমরা ওই কোচে উঠে পড়েছিলাম। নিজেদের পরিচয় না দিয়ে মুখ লুকিয়ে পালিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে অরুণাভ পাল চৌধুরী বিষয়টি আরপিএফ এবং জিআরপি আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ করতে চান, কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। এই ঘটনায় নিন্দা জানান ট্রেনে সফর করা অন্যান্য যাত্রীরা। প্রশ্ন উঠেছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। এদিন অরুণাভ পাল চৌধুরী বলেন, আমাদের প্রতিবন্ধী কামরায় অনেকেই বিনা টিকিটে উঠেছিল। আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়, এমনকি বসতে দেওয়া হয়নি। আমি অরুণাভ পাল চৌধুরী, শিয়ালদা থেকে। আমি ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে ব্যাগটা রেখেছি, আমার ক্রাচ রেখেছি, ক্রাচটা ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে বলে ওরা পুরো ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে আছে ভেতরে, কোনো আরপিএফ নেই, কেউ নেই, কোনো আরপিএফ নেই, কোনো জিআরপি নেই। ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে আছে ঘরের ওই সিটটার মধ্যে। আমি বলছি পাটা একটু স্ট্রেট করতে হবে, একটু সরুন। বলছে পা স্ট্রেট করবো না, পা স্ট্রেট কী বলে, পা রাখা যাবে না, এখানে আপনাদের জন্য না, যান এখান থেকে। আমি কোথায় যাবো? বলে ওর নাম এখান থেকে। আমি বলছি কেন নামবো, এটা তো আমাদের কোচ। ধমক দিয়েছে, ব্যাগটা ফেলে দিয়েছে নিচে। আমি ওখানকার জিআরপিকে বললাম, সে বললো আরে কুছ নেই চালিয়ে চালিয়ে। জিআরপি ওখান থেকে টাকা নিল, এদের ওঠালো। জিআরপি ওখান থেকে ভেতরে 500 টাকা করে পার হেড নিল, 1500 টাকা নিল, এদের ওঠালো। কোনো টিকিট নেই, কিচ্ছু নেই। ভেতরে বসে ড্রিঙ্ক করছে, সারা রাত চিৎকার করছে। মানে এই কোচটাকে এর একটা নিজেদের বাড়ি পেয়েছে, একটা নোংরামো করার জায়গা পেয়েছে। হ্যাঁ, ট্রেন থেকে ফেলে দেবে। আমি যখন জিআরপিকে বললাম, নিচে গিয়ে বললো সারা রাস্তা তো যেতে হবে, কি করে ট্রেনে চল্লিশ দেখি, ট্রেন থেকে ফেলে দিতে আমাদের 2 মিনিট লাগে, কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, কিছু করতে পারবে না, আমি আপনাদের ফোন করলাম। কারণ দেখুন, আমরা তো অসহায়ভাবে উঠি, ঠিক আছে, আমাদের তো একটা ক্লাস নিয়ে আমরা ট্রেনের মধ্যে উঠি কষ্ট করে। অতটাই হেঁটে আমি উঠেছি, পায়ে থেকে ব্লিডিং হচ্ছিল, ক্রাচ রেখেছি। আমি সাথে সাথে শান্তনুকে ফোন করলাম, ওই যে ওখানে দাঁড়িয়ে দেখছে, ওখানে দাঁড়িয়ে দেখছে এখন, যে পালিয়ে গেল আপনাদের সামনে থেকে, হাত থেকে। ঠিক আছে, আমি অরুণাভ পাল চৌধুরী, শিলিগুড়ির ছেলে। আমি কোনো খারাপ, আমাকে ওটার থেকে বলছে ব্যাগ ফেলে দেবে। ব্যাগ নিয়েছে আমার, এই যে বোতল, এই বোতলে ব্যাগ নিয়েছে আমার, ব্যাগ নিয়ে বলছে ব্যাগ ফেলে দেবো। আমার টিকিট আছে, আমার টিকিট আছে, আমার জেনারেল টিকিট আছে। হ্যান্ডিক্যাপ বগিতে উঠতে পারি না, আমরা ভিড় ছিল তাই উঠেছি। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? মোবাইল ক্যামেরা হচ্ছে কেন? কে আপনি? কে আপনি? আপনি কে? আপনি কে? পালাচ্ছেন কেন? আপনি কে? পালাচ্ছেন কেন? কে আপনি? আপনি কে? পালাচ্ছেন কেন?